الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. أشهد وجود رحمة للعالمين. أشهد وجود رحمة للعالمين. مسجد اوشد ہمارو یہ زمین. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا. إمام الأولين الآخرين. إمام الأولين الآخرين. بحر الصدقة رحمة للعالمين. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. মুআজ্জাজ হাজরিন, আল্লাহ পাকের অসংখ্য অগণিত মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে রজব মাসের দ্বিতীয় জুমা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ জামাতের সহিত আদায় করার জন্য মসজিদে এসে একত্রিত হইতে পেরেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। চন্দ্র মাসের হিসাব অনুযায়ী বর্তমান যে মাসটি চলছে, এই মাসটির নাম হলো রজব মাস। এই মাসের চাঁদ দেখার সাথে সাথেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন। اللهم بارك لنا في
رجب وشعبان وبلغنا رمضان। হায় আল্লাহ, তুমি আমাকে রজব এবং শাবান মাসে বরকত দাও এবং রমজান পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দাও। আসলে বারাকাত শব্দটি ব্যাপক অর্থবোধক শব্দ। আল্লাহ রাসূল যে বলছেন রজব এবং শাবান মাসে বরকত দাও, এই বারাকাত শব্দটি ব্যাপক অর্থবোধক শব্দ। যদি বারাকাত শব্দটি আপনার হায়াতের সাথে হয় তাহলে এর অর্থ হবে আল্লাহ তুমি হায়াতের মধ্যে বরকত দাও। হায়াত কোন হায়াত? বরকতওয়ালা হায়াত। আসলে এই বারাকাত বরকতওয়ালা হায়াত দ্বারা বোঝানো হয়েছে নেক হায়াত। আসলে হায়াতটা বড় না। অনেকের হায়াত হবে লম্বা, লম্বা হায়াত হওয়ার কারণে জাহান্নামের আসামি হবে। আবার অনেকের হায়াত হবে লম্বা, লম্বা হায়াত হওয়ার কারণে সে জান্নাতি হবে। তাহলে ওই হায়াত উত্তম যার হায়াত হবে লম্বা, আমল হবে বেশি। ওই হায়াত সবচেয়ে বেশি নিকৃষ্ট যার হায়াত হবে লম্বা, আমল হবে কম। এক্ষেত্রে দেখা যাবে অনেকের হায়াত লম্বা হওয়ার কারণে জাহান্নামী হয়ে গেছে। হায়াত লম্বা, শেষ জীবনে আমল ভালো থাকে নাই, পাক পবিত্র থাকতে পারে নাই, আমল নষ্ট হয়ে গেছে, শয়তানের ধোঁকায় পড়ে গেছে, জাহান্নামের আসামি হয়ে গেছে। এই জন্য রাসূল যে বারাকাতের দোয়াটা করেছেন, এটা নেক হায়াতের দোয়া করেছেন, যে আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দাও, যেন আমি এই নেক হায়াত দিয়ে রমজান পর্যন্ত পৌঁছতে পারি এবং বেশি বেশি করে ইবাদত বন্দেগী করে তোমার নৈকট্য হাসিল করতে পারি। ওই বারাকাত শব্দটি যদি আপনার রুজির সাথে করেন, রোজগার, আয় রোজগারের সাথে করেন, তাহলে হবে আল্লাহ তুমি আয় রোজগারের মধ্যে বরকত দাও। কারণ মানুষ রুজির দান্দায় পড়ে, অনেক গুরুত্বপূর্ণ সময়ও মানুষের চলে যায়। সামনে আসছে রমজান মাস, রমজানের আগে আগেই তুমি আমাকে ওই পরিমাণ আয় রোজগারের ব্যবস্থা করে দাও যেন রমজান আসলে আমি কোনো আয় রোজগারের চিন্তা করতে হয় না। এই রমজানে নিশ্চিন্ত মনে আয় রোজগার করে ডিপোজিট নিয়ে আমি যেন রমজানের রোজা রাখতে পারি এবং বেশি বেশি করে তোমার ইবাদত বন্দেগী করতে পারি। এই বারাকাত শব্দটি যদি আপনার মালের সাথে ব্যবহার করা হয় তাহলে অর্থ হবে আল্লাহ তুমি বরকতওয়ালা মাওলা আওলাদ তুমি নসিব করে দাও। কারণ শুধু শুধু মালের দ্বারা শান্তি পাওয়া যায় না, শুধু শুধু মালের দ্বারা সুখ পাওয়া যায় না। কারণ অনেক মানুষ মালের কারণে জাহান্নামী হবে, মাল এবং আওলাদের কারণে মানুষ অধিকাংশ জাহান্নামী হবে। হারাম মাল আর বদকার আওলাদ, এর কারণে অধিকাংশ মানুষ জাহান্নামী হবে। এর কারণে নিজের ইবাদত বন্দেগী থাকা সত্ত্বেও হারাম মাল এবং বদকার আওলাদের কারণে সে জাহান্নামী হবে। এই জন্য রাসূল দোয়া করেছেন এই রজব মাসে, আল্লাহ তুমি আমাকে বরকতওয়ালা মাল তুমি আমাকে নসিব করে দাও, যেন আমি মালের ধান্দায় পড়ে যেন রমজানের মতো গুরুত্বপূর্ণ সময় আমার কাছ থেকে হাতছাড়া না হয়। রমজানুল মুবারকে যেন আমি নিশ্চিন্তে, নির্দ্বিধায়, নির্বিঘ্নে আমি যেন তোমার ইবাদত বন্দেগী করতে পারি। এরপরে আল্লাহ তুমি আমার আমলের মধ্যে বরকত দাও। আল্লাহ যদি ইচ্ছা না করেন আপনি আমল করতে পারবেন? আল্লাহ যদি ইচ্ছা না করে আপনি আমল করতে পারবেন না। কারণ এই বরকতওয়ালা আমল যদি আপনার হয়, ওই আমলের মধ্যে রহম থাকবে, এই আমলের মধ্যে আপনার খুশু থাকবে এবং ওই আমলের মধ্যে ইহসান থাকবে। আল্লাহর একা গচিত্রী বান্দা যখন ইবাদত বন্দেগী করবে, প্রতিটি ইবাদত বন্দেগী আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে।
এই জন্য রাসূল দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার আমলের মধ্যে বরকত দাও, আমার কাজের মধ্যে বরকত দাও, যেন রমজানুল মুবারকে আমি বেশি বেশি করে আমল করতে পারি। আর আমাদের তো খবরই থাকে না চন্দ্রমাস কখন আসে আর কখন যায়, খবরই থাকে। আজকে পর্যন্ত কি আমরা বলতে পারবো যে আজকে রজব মাসের কত তারিখ? বলতে পারবো? অনেকেরই জানা নেই আজকে রজব মাসের 9 তারিখ। অথচ চন্দ্র মাসের হিসাব রাখা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজে কিফায়া। কিন্তু ইংরেজি মাসের কথা যদি ছোট্ট প্লে পরে ছাত্রটাকে জিজ্ঞাসা করা হয় বলে দিই, মুখে মুখে বলে দিই। কিন্তু আরবি মাসের হিসাব আমরা অনেক অনেক নেককার মানুষ যারা নামাজ বন্দেগী করি তারাও বলতে পারবো না হঠাৎ করে। অথচ আরবি মাসের হিসাব রাখা ফরজে কিফায়া। তথাপিও যখনই আমাদের স্মরণ হয়, আমাদের উচিত রমজান পর্যন্ত প্রতিটি দোয়ার মধ্যে আমরা পড়বো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। আল্লাহ তুমি রজব এবং শাবান মাসে আমাকে বরকত দাও আর রমজান পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দাও। কারণ রমজান পর্যন্ত আমি পৌঁছতে পারবো এটার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। এই রমজানের আগে আগে অনেক মানুষ এই আশা করে বসে আছে রমজানের রোজা রাখবে, কিন্তু রমজানের আগেও অনেক মানুষ যাবে না দুনিয়া থেকে, যাবে। তাহলে রমজান পর্যন্ত পৌঁছাতে হলে আমি আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে, চাইতে হবে আল্লাহ তুমি আমাকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। এই রজব মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। ওই মাসের গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে তার দিদার লাভে ধন্য করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে পাঠালেন আরশে আজিমে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিকালীন আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার লাভে ধন্য হয়ে ফিরে আসলেন মক্কা মুআজ্জামায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন আপন সত্তাকেও তুলনীয় করেছেন, ঠিক তেমনি তার প্রিয় হাবিবের মুআজিজা, প্রিয় হাবিবের মর্যাদাকেও সমুন্নত করেছেন। আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরা, আমি আমার হাবিবের মর্যাদা এবং মুআজিজা কেউ আমি সমুন্নত করেছি, অতুলনীয় করে রেখেছি আমার বান্দাদের জন্য। এই মিরাজ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের প্রথম আয়াতেই মিরাজ দিয়ে শুরু করেন, যে আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই মহিমান্বিত সত্তা তিনি কে? আল্লাহ। এই মহিমান্বিত সত্তা তিনি, যিনি তার প্রিয় বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত পরিভ্রমণ করাইয়াছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত পরিভ্রমণ করাইয়াছেন এবং যার চতুর্দিক আল্লাহ বরকত দিয়ে ভরে রেখেছেন, যেন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার সৃষ্টির রহস্য এবং নিদর্শন দেখিয়ে দিতে পারেন। আল্লাহর উদ্দেশ্যই হচ্ছে তার প্রিয় হাবিবকে তার সৃষ্টির রহস্য এবং সৃষ্টির নিদর্শনগুলা সচক্ষে দেখানো এবং সৃষ্টির রহস্যগুলা যেন হাবিব দেখতে পান। তাহলে এই মিরাজ কখন, কোন তারিখে, কোন দিনে, কোন মাসে সংগঠিত হয়েছিল এ নিয়ে উলামায়ে কেরামের মধ্যে অনেক মত হবে। কেউ বলেছেন এই মিরাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের
2 মাস পূর্বে, কেউ বলেছেন 5 মাস পূর্বে, কেউ বলেছেন 6 মাস পূর্বে, কেউ বলেছেন 8 মাস পূর্বে, কেউ বলেছেন 11 মাস পূর্বে, কেউ বলেছেন 1 বছর পূর্বে, কেউ বলেছেন 1 বছর 2 মাস পূর্বে, কেউ বলেছেন 2 বছর পূর্বে, কেউ বলেছেন 2 বছর 5 মাস পূর্বে, কেউ বলেছেন 3 বছর পূর্বে, কেউ বলেছেন 5 বছর পূর্বে এই মেরাজ সংঘটিত হয়েছে। তবে সর্বপ্রসিদ্ধ যে রওয়ায়াত হলো, জমহুর উলামায়ে কেরামের অভিমত হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে প্রত্যাবর্তনের পর কোনো এক মাসে এই ঘটনা সংঘটিত হয়েছিল। এখন কোন মাসে সংঘটিত হয়েছিল এ নিয়ে উলামায়ে কেরামের মতামত হবে। কেউ বলেন রবিউল আউয়ালের মাসে, কেউ বলেন শাবানের মাসে, কেউ বলেন রমজানের মাসে, কেউ বলেন রজবের মাসে, কিন্তু সর্বপ্রসিদ্ধ জমহুর উলামায়ে কেরামের মত হলো রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে 27শে রজবের রাত্রিতে মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ মুআজিজা মেরাজ সংঘটিত হয়েছিল। প্রশ্ন জাগতে পারে, এত গুরুত্বপূর্ণ একটি মুআজিজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনাটা অস্পষ্ট কেন? দিন তারিখ নির্দিষ্ট করতে এত এলোমেলো কেন? এর জবাব হচ্ছে, যখন ওই ঘটনা সংঘটিত হয় তখন মানুষের দিন তারিখ মাস সময় লিখে রাখার পদ্ধতি ছিল না ওই সময়, যা বর্তমানে পরিলক্ষিত হয়। এখন যেভাবে মানুষ এই ডিজিটাল যুগে যেভাবে সবকিছু আয়ত্তে নিয়ে যেতে পারে, সেই যুগটা এমন ছিল যেই যুগে কলম খাতায় কোনো দিন তারিখ সময় মাস লিখে রাখার কোনো পদ্ধতি ছিল না। 2 নাম্বার হলো, এই রজব মাসের 27শে রজবের তারিখে ইসলামী শরীয়তের অনুসরণীয় এবং অনুকরণীয় শরীয়তের কোনো বাধা আদেশ নিষেধ নেই, এই জন্য ওই তারিখটি নির্দিষ্ট করে রাখার কোনো প্রয়োজন হয় নাই। এই জন্য তারিখটি বিভিন্ন জন বিভিন্ন অভিমত পোষণ করেছেন। তবে সর্বজন যে মতামত এবং জমহুর উলামায়ে কেরামের যে মতটা দিয়েছেন, এটা হচ্ছে 27শে রজবের রাত্রিতেই এই মুহাম্মদুর রাসূলুল্লাহর সবচেয়ে বড় মুআজিজা মেরাজ সংঘটিত হয়েছিল। আসলে এই মেরাজের সংঘটিত হওয়ার কারণ কি ছিল? এর প্রেক্ষাপটটা কি ছিল? আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দিয়ে এই মেরাজ নামক এই ঘটনাটি সংঘটিত করার কারণ কি ছিল? এর অনেকগুলো কারণ তাফসীরের কিতাবে আসছে। এর মধ্যে একটা কারণ হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য এই ব্যবস্থা করেছিলেন। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আবির্ভাব করেছিলেন, তখন গোটা পৃথিবীটা ছিল অন্ধকার, অন্ধকারের উপর অন্ধকার। যেই যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়া, এই আইয়ামে জাহিলিয়াতের বর্ণনা দিতে গিয়ে বিভিন্ন কবি বিভিন্ন ভাবে আইয়ামে জাহিলিয়াতের বর্ণনা দিয়েছেন। আমি যদি আপনাদের সম্মুখে আইয়ামে জাহিলিয়াতের শুধু বর্ণনাটা দিতে থাকি, তাহলে কয়েক মাস চলে যাবে শুধু আইয়ামে জাহিলিয়াতের এই বর্বর যুগের ইতিহাস আলোচনা করতে করতে। বিভিন্ন কবি সাহিত্যিকরা এভাবে বর্ণনা করেছেন যে এশিয়া, ইউরোপ, আফ্রিকার যত দেশ যেন প্রতিযোগিতায় নেমেছিল দেখাতে পাপের শেষ। এরা যেন প্রতিযোগিতায় নেমেছিল, কে কার চেয়ে বেশি পাপ করতে পারে, কে কার চেয়ে বেশি জুলুম করতে পারে, কে কার চেয়ে বেশি অন্যায় করতে পারে। এইভাবে জুলুম, অন্যায়, ব্যভিচার, খুন, রাহাজানি, সন্ত্রাসী এবং শিরক কুফরে সয়লাব হয়ে গিয়েছিল গোটা পৃথিবী। এমত অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়ে ওনার জাতির কাছে যখন গেলেন, গিয়ে দ্বীনের দাওয়াত এদের কাছে শুরু করলেন, তখন দেখা গেল গোটা দেশ থেকে চতুর্দিক থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন শুরু হয়ে গেল। এমন নির্যাতন শুরু হয়ে গেল, সাহাবায়ে কেরামরা কোনো স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন না। সব সময় একটা ভীতির মধ্যে থাকেন, কোন সময় যেন কি হয়, কোন সময় তাদের উপরে আক্রমণ করে বসে। সাহাবায়ে কেরামরা রাত্রির বেলা ঘুমাতে পারেন না, দিনের বেলা স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে পারেন না, দিনের বেলা বাহিরে বের হতে পারেন না। একমাত্র অপরাধ তাদের, কেন তারা ইসলাম গ্রহণ করো। এমত অবস্থায়
মুহাম্মদুর রাসূলুল্লাহর আপন বলতে পৃথিবীতে কেউ নাই। ওনার ঘরের বাহিরে যিনি সবচেয়ে বেশি সাহায্য করতেন এবং সবচেয়ে বেশি মহব্বত করতেন, উনি হলেন ওনার চাচা আবু তালিব। আর ঘরের ভিতরে যিনি সবচেয়ে বেশি সাহস যোগাতেন, সহযোগিতা করতেন, পরামর্শ দিতেন, উনি হচ্ছেন ওনার সহধর্মিণী স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবুয়তির 11 বছরে দেখা গেল এই দুই মহান ব্যক্তি কয়েকদিনের কিছুদিনের ব্যবধানে এই দুই মহান ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে গেলেন, ইতিহাসের ভাষায় ওই বছরটাকে বলা হয় আমুল হজন, অর্থাৎ বেদনার বছর। একজনের সুখ বলতে না বলতেই আরেকজনের মৃত্যু হয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহর দুই আপন ব্যক্তিও যখন দুনিয়া থেকে চলে গেলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম অসহায় হয়ে পড়লেন, নিরুপায় হয়ে পড়লেন, নিরুৎসাহিত হয়ে পড়লেন, সাহস হারিয়ে ফেললেন, মনপূর্ণ হয়ে পড়লেন, একদম নির্বিঘ্নে উনি চিন্তিত হয়ে পড়লেন। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কি দেখেন না? আল্লাহ তো তার হাবিবের কষ্ট সহ্য করতে পারেন না। হাবিবের চেহারাটা মলিন, আমার আল্লাহ কোনোদিন বরদাস্ত করতে পারেন না। আল্লাহ দেখেন আমার হাবিব মনপূর্ণ হয়ে গেছে। এই দুই মহান ব্যক্তি, তার চাচা এবং তার সহধর্মিণী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর উনি একদম নিঃস্ব সহায় হয়ে পড়েছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানিয়ে দিলেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসুন, দেখুন, উপভোগ করুন, আসুন আসিয়া দেখেন আমার সৃষ্টির পরিধি কত বিস্তৃত, আমার প্রভুর প্রভুত্ব কত বড়, আমি আল্লাহ কত বড়ত্বের অধিকারী, আমি আল্লাহর সৃষ্টির সুবিশালতা যখন আপনি প্রত্যক্ষ করবেন, তখন আপনার মনের যাতনা, কষ্ট, দুঃখ, কোন ধরনের কষ্ট আপনার মনের ভিতরে আর থাকবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের ব্যবস্থা করেন। আমরা অনেক সময় আছে না, মনটা বেশি খারাপ হলে ওই একটু বাহিরে গিয়ে ঘোরাফেরা করে আসি, তাহলে হয়তো বা বাহিরের পরিবেশ দেখে একটা মনটা ফ্রেশ হতে পারে। অনেক সময় হানিমুন করার জন্য অনেক সমুদ্র সৈকতে যাই, বিভিন্ন জেলায় যাই, বিভিন্ন স্পটে, বিভিন্ন পার্কের ভিতরে যাই, মনটাকে ভালো করার জন্য, বিনোদনের জন্য, মনের ভিতরে একটা খুশি বয়ে আনার জন্য আমরা চলে যাই। ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখলেন তার হাবিব মনঃক্ষুণ্ণ হয়ে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টির বিশালতা দেখানোর জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টি কত বিস্তৃত এইগুলা পর্যবেক্ষণ করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ মেরাজের ব্যবস্থা করলেন। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজের ব্যবস্থা করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর মেরাজের দুটি অংশ। কয়টা অংশ? একটা অংশ হলো বাইতুল্লাহ থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, এটাকে বলা হয় ইসরা, আরবি ভাষায় বলা হয় ইসরা। আর মসজিদে আকসা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য পর্যন্ত, সপ্তম আকাশ পর্যন্ত এই সফরটাকে বলা হয় মেরাজ। একত্রে উভয়টাকে বলা হয় মেরাজ। ইসরা এবং মেরাজ সমন্বয়ে হয়েছে মেরাজ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাত্রা শুরু হয়েছিল মসজিদুল হারাম, বাইতুল্লাহর সেই মসজিদ, মক্কাতুল মুআজ্জামায় অবস্থিত এই মসজিদ, পৃথিবীর সবচেয়ে গ্রহণযোগ্য যে ঘর, পৃথিবীর সর্বপ্রথম যে ঘর, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, যেটা বিশ্ববাসীর জন্য আল্লাহ প্রেরণ করেছেন হেদায়েত স্বরূপ, এই ঘর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর যাত্রা শুরু। আমি যখন হজের সফরে গেলাম, তখন এই বাইতুল্লাহর ভিতরে ঢুকে দেখি একটা কর্নারের মধ্যে অনেক উলামায়ে কেরাম বসা আছেন। আমি একটু কাছে গেলাম, গিয়ে দেখতেছি অনেক উলামায়ে কেরাম এই বাংলাদেশি, অনেকেই বাংলাদেশি, এখানে ওরা বসা আছে। আমি যাওয়ার পর আমিও বসলাম, আমাকে খেজুর দিল খাবারের জন্য। আমি বসলাম, বসে এদিক সেদিক তাকাইতেছি, বাইতুল্লাহর অবস্থা দেখতেছি। হঠাৎ করে দেখতেছি সবগুলা ফিলার এক ধরনের কালার, আরেকটা ফিলার একটু খাজলা ধরনের, একটু কালো। আমি একজন সৌদিয়ানকে জিজ্ঞাসা করলাম ব্যাপারটা কি। এই বাইতুল্লাহর সবগুলা ফিলার এক ধরনের কালার, আর ওই ফিলারটা দেখা যায় একটু অন্যরকম। উনি জবাব দিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের যাত্রা শুরু করেন, ওই জায়গা থেকে সাত যাত্রা শুরু করেছিলেন, এবং ওই ফিলারটা অন্যরকম কালার হওয়ার কারণ ছিল যে জিবরিল আমিন যখন বুরাক নিয়ে এসেছিল, এই বুরাকটা ওই ফিলারের মধ্যে বেঁধেছিল।
এর চেয়ে জ্বলন্ত ইতিহাস পৃথিবীতে আর কি হতে পারে? এর চেয়ে জ্বলন্ত ইতিহাস পৃথিবীতে কে হতে পারে? সৌদি সরকার নিদর্শন হিসাবে রেখে গেছে। আজও হাজিরা ওই ফিলারের কাছে গিয়ে নফল বন্দেগী করে চুকের পানি ফেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে। মুহাম্মদুর রাসূলুল্লাহর যাত্রা যখন শুরু হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন উম্মে হানির ঘরে শায়িত। মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছেন। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতা পাঠালেন। একজনের নাম হলো জিবরাইল, আরেকজনের নাম হলো মিকাইল। বলেন তো দেখি ফেরেশতা দুইজন বড় না ছোট? মুআল্লিমুল মালায়েকা, সবচেয়ে বড় দুইজন ফেরেশতা, একজনের নাম হলো জিবরাইল, আরেকজনের নাম হলো মিকাইল। ওই দুইজন ফেরেশতা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসলো। আসিয়া দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মে হানির ঘরে শায়িত। মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘুমিয়ে আছেন। দুইজন ফেরেশতা সাহস করতেছে না মুহাম্মদুর রাসূলুল্লাহকে জাগাবে। কে জাগাবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ আরামে ঘুমিয়ে আছেন। ঘুম থেকে জাগারির মতো এত বড় বেয়াদবি কোন ফেরেশতাও করতে পারে নাই। জিবরাইল মিকাইলকে বলে, মিকাইল জিবরাইলকে বলে। এক পর্যায়ে জিবরাইল দেখলো তো জাগাতে তো হবেই, আল্লাহর নির্দেশ, ওনাকে সপ্তাহে আসে আল্লাহ পাক রব্বুল আলামিনের দর্শনের জন্য ওনাকে নিয়ে যেতে হবে। এই জন্য আস্তে করে মুহাম্মদুর রাসূলুল্লাহর বৃদ্ধাঙ্গুলিতে নামা দিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন জাগ্রত হলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিবরাইল উঠাইয়া নিয়ে গেল জমজম কূপের কাছে। কোথায়? হাজিরা ওই জমজম কূপের উপর দিয়ে তওয়াফ করে। এই জমজম কূপের কাছে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বক্ষ বিধারণ করলো। বক্ষ, অস্ত্রোপচার, কুদরতি অপারেশন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃৎপিণ্ডটা খুলে স্মরণের তস্তরি আনা হলো। এই তস্তরির ভিতরে ঈমান এবং হিকমতে ভরপুর ছিল। এই ধরনের বক্ষ বিধারণ মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনে 3 বার হয়েছে। কয়বার? একবার হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাত্রী মাতা হালিমার গৃহে এমত অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহকে একবার কুদরতি অপারেশন করা হয়েছিল। কেন করা হয়েছিল? কারণ মানুষের বয়স যখন 6, 5, 7, 8 ওই ধরনের বয়স থাকে, তখন মানুষ একটা শিশু, এটা হলো শিশু বয়স, ঠিক না বেটি? শিশুকাল। এই শিশুকালে শিশু বাচ্চারা অনেক দুষ্টুমি, পাগলামি এবং অনেক কিছুই করে থাকে। অনাকাঙ্ক্ষিত ভাবে অনেক কিছু না বুঝে ওরা করে থাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেহেতু শ্রেষ্ঠ মহামানব, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেহেতু রাহমাতুল লিল আলামিন হবেন, কাজেই ওনার কাছে শিশু সুলভ আচরণ থাকতে পারে না। ওনার কাছ থেকে শিশু সুলভ আচরণকে বিদূরিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 6 বছর বয়সে কুদরতি অপারেশন করাইয়াছেন। আবার উনি আরেকটা অপারেশন করেছেন 20 বছর বয়সে। 20 বছর বয়স যখন হয় কোনো পুরুষের, তখন সে পরিপূর্ণ যুবক। যৌবনের উন্মাদনায় অনেক পাপ কাজের প্রতি মানুষের আগ্রহ থাকে। যৌবনের উন্মাদনায় মানুষ অনেক কিছু লোভ লালসাতার মধ্যে কাজ করে। যৌবনের উন্মাদনায় অনাকাঙ্ক্ষিত ভাবে অনেক কিছুই যুবকরা করে ফেলে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যেন যৌবন সুলভ আচরণ থাকে না। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে যৌবন সুলভ আচরণ থেকে পবিত্র করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে 20 বছর বয়সে আরেকটা কুদরতি অপারেশন করাইয়াছেন। আর সর্বশেষ তৃতীয় যে অপারেশন করাইয়াছিলেন এই মেরাজের সময়, জিবরিল আমিন তার মাধ্যমে এই জমজমের পানি দ্বারা দৌত করে স্মরণের তস্তরিয়ে ঈমান এবং হিকমত দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর হৃৎপিণ্ডটাকে ভরপুর করে আবার পুনরায় স্থাপন করেছিলেন। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একটা জগতে পদার্পণ করবেন, এমন একটা ওয়েদারে পদার্পণ করবেন যে ওয়েদার আর দুনিয়ার ওয়েদারের মধ্যে কোনো মিল পড়ে না। এই ওয়েদারের উপযুক্ত করার জন্য এবং ওই জায়গার উপযুক্ত করার জন্য আল্লাহর তাজাল্লি বরদাস্ত করার মতো উপযুক্ত কলব তৈরি করে দুনিয়া থেকে নিয়ে গেছেন। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন, তো আল্লাহকে বলেন রাব্বি আরিনি, আল্লাহ আপনাকে একটু দেখতে চাই। আল্লাহ বলেন লাম তারানি, দেখতে পারবা না, তোমার চর্মচক্ষু দিয়ে আমাকে দেখতে পারা সম্ভব হবে না। এরপরও মুসার খুব আবেগ, আল্লাহকে দেখবে। আল্লাহ বলেন আসো তুর পাহাড়ে আসো। নিয়ে গেলেন তুর পাহাড়ে, রোজা 39টা রেখে গেলেন। আল্লাহ বলেন না 40টা পুরা করে আসো। 40টা পুরা করে গেল। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেলেন।
আল্লাহর একটা তাজাল্লি তুর পাহাড়ের মধ্যে ঢেলে দিলেন, তুর পাহাড় জলে চাই নিঃশেষ হয়ে গেল। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দর্শন লাভ করবেন। দর্শন, এই দর্শন হওয়ার মতো দর্শন করার মতো উপযুক্ত চক্ষু তৈরি করতে হবে কি হবে না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে দর্শন করার মতো উপযুক্ত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ যে বক্ষ বিধারণ এবং অস্ত্রোপচার সিনা সাজ্জাটাকে বলা হয় করেছিলেন মেরাজের সময়। এই জন্য এই মাসের গুরুত্বপূর্ণ যে ঘটনাটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ। মুহাম্মদুর রাসূলুল্লাহর মেরাজ শুরু হয়েছিল উম্মে হানির ঘর থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে বেঁচে রাখেন তাহলে আগামী সপ্তাহে বাকি আলোচনা করব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।